তারিখ ধার্য করতে পারো। না, আমার মতামত না নিয়ে তোমরা আমার বিয়ের 3 তারিখ ঠিক করতে পারো না। রাজু, তোমারে আমি আদর, সোহাগ, ভালোবাসা দিয়ে সুশিক্ষিত করে গড়ে তুলছি। তোমার জীবনে সুখ শান্তির কথা বিবেচনা করেই আমি এ সিদ্ধান্ত নিছি। এতে তোমার কোনো মতামত থাকতে পারে বলে আমি মনে করি না। আছে বাবা, আছে। প্রত্যেক মানুষেরই মনে কিছু আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন সাথ থাকে। কি বলতে চাও তুমি? আমি একজনকে ভালোবাসি। রাজু, দেওয়ান সাহেবকে আমি কথা দিছি ওনার মেয়ে প্রিয়াকে আমার পুত্রবধূ করে ঘরে তুলবো। ভুল করেছ। কথা দেওয়ার আগে অন্তত একবার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। তোমাকে খুশি করার জন্য আমি আমার ভালোবাসার মানুষটির হাসি কেড়ে নিতে পারবো না। বিয়ে যদি করতে হয় তাহলে প্রেমের বোন মিনাকে করব। আমাকে এই অপমানের মানে কি চৌধুরী? ওর ছেলে মানুষের কথায় আপনি কিছু মনে করবেন না ভাই সাহেব। ছেলে মানুষই নয়, ও যা বলেছে তা যদি সত্যি হয়, চৌধুরী তোমার সাথে আমি সব সম্পর্ক ছিন্ন করব। ব্যবসা বাণিজ্য বন্ধ করে সুদে আসলে লোনের টাকা সব আদায় করে নেব। তুমি অযথা উত্তেজিত হইতেছো দেওয়ান। তোমারে দেওয়া কথার বরখেলাপ আমি করব না। তোমার আমার সম্পর্ক আছে, থাকবে, আরো গভীর হবে। একই সমস্যায় দুইজন যখন পড়ছি তখন যে কোনো কিছুর বিনিময়ে তার সমাধান করতেই হবে। আপনারা আইসি সওদা করতে। মানে জমিনে থেকে আসমানে বসবাস করার খুব শখ তোমার, তাই ছেলে মেয়ে দুটোকে দিয়ে সওদা করে হাত বসিয়েছো। এতই যখন ধনী হওয়ার লোভ লালসায় মাইতে উঠছো তখন কও তোমার ছেলে মেয়ের দাম কত? আপনারা কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? ছেলেকে তো লেলিয়ে দিয়েছো দেওয়ানের মেয়ের পেছনে, আর মেয়েটিও আমার ছেলে ঘাড়ে চড়ে বসেছি। তাই আমি আমার ছেলের মুক্তি চাই। বলো কত টাকা হলে তোমার মেয়েরে আমার ছেলের জীবন থেকে সরাই দেবা? চৌধুরী সাহেব, যা বলার আমাকে বলুন। খবরদার আমার মাকে আর একটি কথাও বলবেন না, কারণ আমার মা এই ব্যাপারে কিছুই জানে না। আর আপনাদের প্রশ্নের জবাব আমি দিচ্ছি। আপনারা টাকা দিয়ে ভালোবাসা কিনতে পারেন, মানুষের মন বেচা কেনা করতে পারেন, কিন্তু যে মায়ের সামনে দাঁড়িয়ে টাকার বাহাদুরি দেখাচ্ছেন আপনার ছেলের সাথে মেলামেশা না করার জন্য, তার আদেশে যথেষ্ট। যান, টাকা দিয়ে ভালোবাসা কিনে আপনার ছেলেকে সুখী করুন। শান্তিতে থাকুন, আপনারা শান্তিতে থাকুন। ওই সহায় সম্বলহীন আসমার বিয়ে খেলার এতই যখন শখ, আমিও খেলবো। দেওয়ানপুরের সবাই এ খেলা দেখবে, আর মৃত্যুর আগ পর্যন্ত সালেক দেওয়ানের কথা স্মরণ করবে। আমি চিরদিনের জন্য আসমার শখ মিটিয়ে দেব। এই গুরুঙ্গিরে আজ লাল কার্ড দেখাবো। চল মা, আমি ফার্মে যাচ্ছি। মোহাম্মদ মিনাকে নিয়ে ফিরলে ওকে পাঠিয়ে দিও। একটু সাবধানে চলাফেরা করিস বাবা, কারণ যে আগুন নিয়ে খেলা শুরু হয়েছে যে কোনো সময় তা দাও দাও করে চলে উঠতে পারে। তুমি ভয় করো না মা, হাসি। তুই আমার ইজ্জতের উপর হাত বাড়িয়েছিস, এবার আমি তোর ইজ্জতের উপর হাত বাড়াবো। জান! এই এলাকাবাসী, তোমরা তো সবই জেনেছ, কিন্তু আজ দেখবে আমার মান সম্মান নিয়ে খেলার পরিণাম কি। অনেক স্বপ্ন তোর চোখে না? ছেলে মেয়ের প্রেমের অধিকার আদায় করবি, ডাকদল বাজিয়ে ছেলে মেয়েদের বিয়ে দিবি। তোর সেই আশা আমি পূরণ করবো। এই মাটিতে সেই বিয়ের ঘটনা ইতিহাস হয়ে থাকবে। আমি সবকিছুর আয়োজন করিয়ে যাব। এই শুভ কাজে দেরি করতে নেই, ওকে বধূ সাজে সাজা।
কাপড়ে তোকে বেশ মানিয়েছে। এই জামাই বাবুকে নিয়ে আয়। এই যক্ষা রোগী রমজান মিয়াকে তোর জামাই বানাবো। বন্ধ কর এসব নরপিশাচী কর্মকাণ্ড। তওবা কর, তওবা, তা না হলে আল্লাহর গজব নাজিল হবে। চুপ! কাজী সাহেব, কাজ শুরু করুন। দেওয়ানপুরের বাসিন্দা মরহুম রহমত মিয়ার একমাত্র পুত্র রমজান মিয়া 1001 টাকা দেনমোট ধার্য করিয়া আপনাকে নিকা করিতে রাজি। বলুন কবুল। বল কবুল, বলুন কবুল। বল কবুল, বল কবুল, বল! হারামির বাচ্চা, তোকে আমি খুন করে ফেলবো। প্রেম, ছেড়ে দে। পাগলামি করিস না, আমার দোহাই লাগে, ছেড়ে দে। মা, ওকে জানি মেরে ফেললে ওর পাপের প্রায়শ্চিত্ত হবে না বাবা। ওকে বাঁচিয়ে রেখে ভুল শুধরানোর সুযোগ দে। তুই যে মাকে অপমান করে গোটা মা জাতিকে কলঙ্কিত করতে চেয়েছিস, আর তার হুকুমে তোর প্রাণ ভিক্ষা দিলাম। দেখ, ভালো করে চেয়ে দেখ, এই সেই দুই হতভাগ্য বাবা মা, সাথের মেয়ে তোর সন্তানদের লালসার শিকার হয়ে মরেও বেঁচে আছে। গরিবের ইজ্জতে ছিনিমিনি খেলা তোদের চরিত্রের দোষ। আর সেই চোখে তবু আমার ভীষণ ভয় হয় প্রেম। তাই বলছিলাম, যত শীঘ্রই পারো আমাকে তোমার চরণে ঠাঁই দিয়ে সুখে স্বর্গে নিয়ে যাও। আমাকে তোমার ঘরে তুলে নাও। না প্রিয়া, দুঃখ কষ্ট ভরা নয়নে মিনা যে সুখের স্বপ্ন দেখছে, ওকে বিয়ে দিয়ে সুখী না দেখার আগ পর্যন্ত আমি নিজে সুখের কথা ভাবতে পারছি না। তাছাড়া কাপুরুষের মতো চুপিসারে তোমাকে বিয়ে করে আমার মায়ের চ্যালেঞ্জ করা উঁচু মাথা নিচু করতে পারবো না। বিয়ে তোমাকে সেদিনই করব যেদিন তোমার বিত্তশালী পিতার অহংকারের পতন হবে। ধনী গরিবের ভেদাভেদ ভুলে গিয়ে তোমাকে হাসি মুখে আমার হাতে তুলে দেবে। বেশ, তাই হবে। আমি সেই আশায় তোমার পথ চেয়ে বসে রইলাম, কারণ তোমার সুখই আমার সুখ। মিথ্যে কথা! তুমি যদি আমার সুখ চাইতে, তাহলে নিজের সিদ্ধান্তে অটল থাকতে না। দেওয়ানের সাথে হাত মিলিয়ে ওই জঘন্য অপরাধের সাথে নিজেকে জড়াতে না। টাকা পয়সা ধন দৌলতের আশায় আমার প্রেমের সমাধি রচনা করে আমার হৃদয়ে আগুন জ্বেলে দিতে না। কেন বুঝতে পারছো না? তেলে জলে মিশ খায় না, আগুন পানি এক হয় না। চৌধুরী বাড়ির বউ হিসেবে মিনাকে শোভা পায় না। আর তাছাড়া তুমি জানো না রাজু, দেওয়ান শুধু আমার বন্ধুই নয়, বিপদ আপদের সাথী। তোমাকে লেখাপড়া শেখানোর থেকে শুরু করে আমার বাড়ি গাড়ি সবকিছুতে দেওয়ানের অবদান আছে।
তার সেই অবদানের প্রতিদান হিসেবে আমি দেওয়ানের সাথে বেইমানি করতে পারি না? আমি আমার ভালোবাসার সাথে বেইমানি করতে পারবো না। আমি তো অনুরোধ করছি বাবা, তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করো, তা না হলে তোমার অবাধ্য হয়ে আমি আমার প্রেমের অধিকার প্রতিষ্ঠা করতে বাধ্য হব। দেখলে তো ছেলে তেজ কত, এখনো সময় আছে, যা কিছু করার ভেবে চিন্তে করো। ওসব তেজের আমি পরোয়া করি না, যা চিন্তা করে রাখছি তাই করব। বউ করে আনতে হলে আমি প্রিয়ারই আনবো, মিনাকে না। তোমার মুখে এই কথা সাজে না মিনা। আমি এত সহসায় পরাজিত হব না। তাছাড়া আমার হৃদয় তোমার দখলে, তুমি ছাড়া এই হৃদয়ে কাউকে ঠাঁই দিতে পারবো না। আমার জীবনের দুঃখ কষ্ট সুখ শান্তির ভাগিদার একমাত্র তুমি। তোমাকে না পেলে আমি তিলে তিলে নিঃশেষ হয়ে যাব। তোমার প্রেমের কারণই হবে। রাজু, আমি এক ভাঙা তরি, ভালোবাসার পাল তুলে আমাকে নিয়ে তুমি যে উত্তাল সাগর পাড়ি দিচ্ছ, ভীষণ ভয় হয় যদি তীরে পৌঁছানোর আগে তলিয়ে যাও। না মিনা, পাল যখন তুলেছি তীরে আমি পৌঁছবই।